আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। এই প্রত্যাশা, এই শুভকামনায় আপনাদের সবাইকে এখন হোমস ডায়েরির আরও একটি নতুন ভিডিও দেখার জন্য ওয়েলকাম জানাচ্ছি। আমার আজকের ভিডিওটা সকাল থেকেই স্টার্ট করেছি। আর সকালবেলার কাজকর্ম মানেই হচ্ছে কিচেনের ব্যস্ততা। তো কিচেন থেকেই ভিডিওটা স্টার্ট করলাম। আজকে ছুটির দিন ছিল, বাচ্চারা বাসায়, তো বাহিরে যাওয়ার খুব একটা তাড়া নেই যে বাচ্চাদেরকে স্কুলে নিয়ে যেতে হবে। তো আমি আপনাদের ভাইয়াকে গ্রিন টি করে দিয়ে এখন আমি আমার কাজগুলো করে নিচ্ছি। তো এই যে সার্ভিং ডিশটা, এটা তো আমি টব হিসেবে ব্যবহার করি। তো রাতে কিচেন একদম সব কিছু ক্লিন করার পরে আমার চোখে পড়লো যে এটা একেবারে ক্লিন না করলেই না। তবে কেমন যেন একটা লালচে ভাব হয়ে গেছিলো, যার কারণে আমি একটু ভিজিয়ে রেখেছিলাম। তো আমার কিচেনে যেহেতু বিশেষ করে বেসিনে যেহেতু একদমই স্পেস নেই, এটা থাকলে দেখা যাবে অন্য আরেকটা জিনিস রাখা ধোয়া সমস্যা হয়ে যাবে। তো এটাকে আগে ক্লিন করে বাইরে দিয়ে দিলাম। আর সকালবেলা না এই টাইমটাতে যদি বারান্দায় আসা যায়, মন চায় যেন বসেই থাকি। এত সুন্দর একটা ওয়েদার, এখন কেমন যেন একটা শীত শীত আমেজ চলে আসছে, সেটা একদম ভোরবেলা তো বেশি বোঝা যায়। আর দেখবেন যে সকালবেলার ব্যস্ততাটা এমন যে ৫-১০ মিনিটের জন্য যদি বসে থাকা যায়, সেটার প্রভাব যেন সারাদিনের কাজের উপর পড়তে থাকে। আর একবার যদি আমরা কাজ শুরু করি সংসারের, কাজের জন্য শেষই নেই, যার কারণে আমরা শত চেষ্টা করলেও কিন্তু আর নিজের জন্য ওভাবে সময় বের করতে পারি না। তাই জন্য আমি দিনের মূল কাজ শুরু করার আগে চেষ্টা করি যদি নিজের জন্য একটু সময় বের করা যায় বা একটু সময় রাখা যায়। তো যাই হোক, ছুটির দিন মানেই হচ্ছে আড্ডা। দেখা যায় যে রাতে তো সবসময় একসাথে খাবারটা খাওয়া হয়, সেই টাইমে খাওয়ার থেকে বেশি আড্ডা হয়। আর যেদিন ছুটির দিন থাকে সেদিন যদি সবাই বাসায় থাকে, তাহলে সকালটা এরকম হয়ে যায়। তো চা নাস্তা সেরে এখন আমি চলে আসলাম আয়রন করার জন্য। যদিও আজকে বাচ্চাদের স্কুল নেই, তবে জাহিনের ডিবেট কম্পিটিশনের জন্য রিহার্সাল করার জন্য স্কুলে যাওয়া লাগবে, ও একাই যাবে। আমাদের সাংসারিক কাজের ক্ষেত্রে দেখবেন যে এমন অনেক কাজ থাকে যেগুলো ওই কাজটা ওই টাইমে না করলে পরে কেমন যেন একটা অস্থিরতা বা নিজের মধ্যে অন্যরকম একটা অশান্তি কাজ করে। তো তার মধ্যে এই আয়রনের কাজটা। গতকালকে আসলে বাসার বাইরে ছিলাম, তো সকালবেলার জন্য যে কিছু কাজ করে রাখা, যেমন আয়রনটা করে রাখা বা সকালবেলার জন্য টুকটাক যে প্রস্তুতিগুলো নিয়ে রাখলে আসলে সকালটা ব্যস্তময়, তো একটু হলেও হেল্প হয়। তো দেখা যায় যদি বাহিরে কাজ পড়ে যায় বা হঠাৎ করে বাইরে দৌড়াদৌড়ি থাকে, তাহলে কিন্তু আর সেই কাজগুলো করা হয়ে ওঠে না। তো সেরকমই একটা দিন ছিল আমার জন্য। যাক, আজকে ছুটির দিন ছিল বিদায় খুব বেশি প্যারায় পড়া লাগে নাই। আপনাদের ভাইয়ার এখানে কয়েকটা শার্ট আয়রন করে নিলাম। এর ফাঁকে জাহিন আজকে পাঞ্জাবি পরে যাবে, তো সেই পাঞ্জাবিটাও আয়রন করে নিলাম। পাঞ্জাবি শার্ট অনেক দিন যদি আয়রন করা থাকে না, সেগুলো কেমন যেন একটা কুঁচকে যায়, দেখা যায় যখন পরা হয় তখন আবার আয়রন না করলেই না। যার কারণে আমি এমন একটা সময় ছিল, বাচ্চারা যখন স্কুলে যেত প্রথম প্রথম, তখন না আমি ওদের স্কুল ড্রেসটা প্রতিদিন সকালবেলা আয়রন করতাম। মনে হতো যে আগের দিন আয়রন করে রাখলে কুঁচকে যাবে। তো স্কুলে যেহেতু ড্রেস আপের উপরেও একটা মার্কস থাকতো, তো যাই হোক আস্তে আস্তে অভ্যাসটা চেঞ্জ করতে হয়েছে। তো এখন অনেকটা সময় পর, আপনারা তো টাইমটা দেখলেন, এই টাইমে আমার রান্না 50% ডান হয়ে যায়। আর আমি আজকে রান্না স্টার্টই করতে পারিনি, কারণ পানি নেই। আর কিচেনের কাজগুলো এমন যে পানি না থাকলে তো কাজ একদমই করা সম্ভব হয় না। কারণ তুলা পানি দিয়ে আসলে রান্নার কাজটা আমার কাছে খুবই বিরক্ত লাগে। দেখা যায় থালা বাটি যা কিছু হয় সেগুলো আমি পানি আসার জন্য অপেক্ষা না করে উঠানো যে পানি থাকে সেগুলো দিয়ে ক্লিন করে ফেলি, কিন্তু রান্নার কাজটা হয় না। ইভেন যদি কারেন্টও না থাকে, আমি কিন্তু কারেন্টের আশায় কখনোই বসে থাকি না যে কারেন্ট আসলে পরে রান্না করব। তো যাক, আলহামদুলিল্লাহ এই কাজগুলো করতে করতেই পরে পানি চলে এসছে। তো এখন প্রায় 10টা 10 বাজে। আমি আপনাদের ভাইয়ের জন্য চটজলদি যা রেডি করা যায় সেগুলো করে নিয়েছি। আর রাতের তো অল্প স্বল্প কিছু না কিছু থেকেই যায়, যেমন এই ঢেঁড়স ভাজিটা রাতেই করা ছিল। এই বাসায় ওঠার পর একটা জিনিস খুব ভালো বুঝতে পেরেছি, পানির সমস্যা কত প্রকার ও কী কী। আসলে ভিডিওতে অনেক বেশি প্রবলেমের কথা বলতে চাই না, শুধু এতটুকুনি বলবো যে নিজের অবস্থান থেকে নিজেকে ভালো রাখতে পারাটা আমার কাছে মনে হয় সবথেকে বড় সফলতা।
আমরা যদিও সফলতা বলতে মনে করি যে অনেক বেশি টাকা বা ফেম নেম, আমার কাছে মনে হয় আমরা যে অবস্থানে আছি সে অবস্থানে নিজেকে ভালো রাখতে পারাটাই সবথেকে বড় সফলতা। আমার কাছে কেন জানি না এই বিষয়টা অনেক বেশি মনে হয় যে যদি শুধুমাত্র ফেম নেম মানে লাইফের সবথেকে বড় সফলতা হতো, তাহলে তো বড় বড় সেলিব্রিটিরা সুসাইড করতো না, তাই না? কারণ তাদের তো টাকারও অভাব নেই, ফেম নেমেরও অভাব নেই। তো সেটাই আসলে হয়তোবা তারা যে পরিস্থিতিটার মধ্য দিয়ে যান সেইটা ওভারকাম করতে পারে না বলেই কিন্তু নিজের জীবনের কাছে হেরে যায়, তখনই ওইরকম একটা সিদ্ধান্ত নেয় আর কি। তো এটা আমার কাছে সবসময় মনে হয়। তো যাই হোক, আমি কিন্তু অফ ক্যামেরায় কিচেনের কাজগুলো শেষ করে নিয়েছি। এখন আজকে বেশ কিছু কাপড় ধুবো, তো একটু গরম পানি লাগবে, এখানে হিটারে পানি দিয়েছি। আর এর মধ্যে আমি একটু নারিকেল তেল গরম করে নিচ্ছি, অয়েল ম্যাসাজ করবো এই জন্য। এটা না একেবারে ম্যাজিকের মতো কাজ করে, আমি হয়তো এর আগেও আমার আগের চ্যানেলে অনেক ভিডিওতে শেয়ার করেছি। হালকা কুসুম গরম তেলটা কিন্তু আমাদের স্কাল্পের জন্য খুবই মানে ভালো। এটা সপ্তাহে 2 থেকে 3 দিন করলে আপনারা হচ্ছে রেজাল্ট পাবেন, এটা নিজের এক্সপিরিয়েন্স থেকে বলছি। তো আমি কাপড় ধোয়া শেষ করতে পারি না, এর মধ্যে ফোন আসে যে আমার একটা পার্সেল এসছে। আমি আমার কিচেনের জন্য কিছু জিনিস অর্ডার করেছিলাম, পরবর্তী কোনো একটা ভিডিওতে হয়তো বা শেয়ার করব। তো আমি কাপড়গুলো ধুয়ে নিয়েছি, এখন 2টা বারান্দাতেই দিয়ে দিব। এই বারান্দায় যেটা হয় অনেক বেশি ধুলাবালি আসে, আর আমার যে এই বারান্দাটা এটাতে আমার যে কি পরিমাণে শান্তি লাগে দাঁড়াইলে, কারণ সামনে হয়তো বা আপনারা বেশ কয়েকটা ভিডিওতে খেয়াল করেছেন একটা নিম গাছ আছে, জানি না এই জন্য কি না অন্যরকম একটা মানে ভালো লাগা ফিল হয় এই বারান্দাটায়, খুব বেশি ভালো লাগে যখন আমি এই বারান্দায় কোনো কাজ করি বা দাঁড়িয়ে থাকি। তো যাই হোক, এটা হচ্ছে বিকেলবেলা, অনেক দিন হয় আমার এই পার্সেলটা আমি রিসিভ করেছি কিন্তু আনপ্যাক করা হয়নি। তার মানে কিন্তু এই না যে যে কোনো পার্সেল আসলেই সেটা ভিডিওতেই ওপেন করতে হবে, ব্যাপারটা এমন না। আসলে কিছু কিছু কাজ থাকে আমাদের, আমরা ব্লগে শেয়ার করি, সেটার পিছনে অনেক গল্প থাকে বা মানে অনেক উদ্দেশ্য থাকে, তো এক একজনের উদ্দেশ্য এক এক রকম। আমি যে পার্সেলটা ওপেন করেছি আপনারা হয়তো বা দেখেই বুঝে গিয়েছেন যারা আমাকে রেগুলার দেখেন কম বেশি, যে এটা হোম হেভেন পেজ থেকে এসছে। তো হোম হেভেন পেজের প্রোডাক্ট নিয়ে তো আর নতুন করে কিছু বলার নেই। আমি জাস্ট মানে অবাক হয়ে যাই যে প্যাকিংটা কতটা সময় নিয়ে তারা করে, মানে ভেঙে যাওয়ার তো কোনো চান্স নেই। একটা জিনিস এত সুন্দরভাবে কিভাবে প্যাকিং হতে পারে। অন্যান্য পেজ থেকেও তো প্রোডাক্ট নিয়ে থাকি, কিন্তু আপুর মানে হোম হেভেন পেজের যে আমাদের সবার প্রিয় দীপা আপুর পেজের প্রোডাক্টগুলো আমি যখনই আনপ্যাক করি আমি সত্যি ততবারই মানে বলতে থাকি যে আপু এটা কী করে সম্ভব, এত কিছু মানে থাকে মুড়ানো, যেটা কোনো মতেই আসলে ভাঙার কোনো চান্স নেই। আমি এই ঝুড়িটা নিয়েছিলাম যে হয়তো বা এই ঝুড়িটাতে ময়লাগুলো নিয়ে নিতে পারবো। তো আমি বলবো যারা হচ্ছে অনলাইন কেনাকাটায় ভয় পান, বিশেষ করে সিরামিক্সের জিনিস, যে এইসব প্রোডাক্ট আনতে যায় যদি ভেঙে যায় বা মানে নিজের হাতে পৌঁছানো অবধি যদি জিনিসটা ভেঙে যায় তখন কি হবে। তো আপনারা চাইলে কিন্তু হোম হেভেন পেজে চোখ বন্ধ করে অর্ডার করতে পারেন, কারণ আপু কিন্তু কোনো জিনিস যদি ফল্ট বের হয় সেটা কিন্তু আবার রিটার্ন করে। এই প্রোডাক্টগুলো হচ্ছে আমার বোনের, যার জন্য আমি এগুলো হচ্ছে আনপ্যাক করে নিয়ে এভাবে করে রেখে দিয়েছি যাতে ওর নিতে সুবিধা হয়। এছাড়াও এই যে এখানে স্পুন হোল্ডার, এখানে আমি যে জিনিসগুলো নিয়েছি বেশিরভাগই হচ্ছে আমার খুবই প্রয়োজন ছিল, আর 2-1টা জিনিস হয়তো বা শখের। তো আমার জিনিসও আছে এখানে, আমার বোনের জিনিসও আছে, এই যে এটাও কিন্তু আমার বোনের জন্যই নেয়া। যারা ঢাকায় থাকেন তাদের জন্য হয়তো বা এইসব জিনিসগুলো পাওয়া খুব ইজি, বাট আমরা যারা ঢাকার বাহিরে থাকি তাদের জন্য কিন্তু অনেক কঠিন। তো আমরা কিন্তু চাইলেও ঢাকা গিয়ে জিনিসগুলো কি মানে কিনে যে কস্টটা পড়ে যেত সেটা আসলে মানে একটু বেশি হয়ে যেত। তো অনেকের কমপ্লেন থাকে যে প্রাইসটা বেশি। আসলে আমরা ওইভাবে যদি চিন্তা করি যে আমি যদি এই জিনিসটা কেনার জন্য ঢাকা যেতাম, আমার তো আসা যাওয়ার একটা খরচ থাকতো, বা এই যে জিনিসগুলো প্যাক করা হয় প্যাকিংয়ের একটা ব্যাপার থাকে, সেখানে একটা খরচ থাকে। সত্যি বলতে আমি যেভাবে চিন্তা করি যে এই যে প্রোডাক্টটা এটার উপর কতজনের রিজিক নির্ভর করে, তো দেখা যাচ্ছে যে আপু এই প্রোডাক্ট সেলের উসিলায় অনেকের কর্মসংস্থান করে দিয়েছে। তো আমরা যদি সব কিছু চিন্তা করি এটা একটা ভালো কাজ।
যে কাজটা হয়তো বা আমি করতে পারছি না, তো যে করতে পারছে তার কাজের মানে এতটুকুন অংশ হওয়াটাও আমার কাছে অনেক বড় ব্যাপার। যার কারণে বিশেষ করে ঘরে বসে যারা সংসার সামলে আপ্রাণ চেষ্টা করে যাচ্ছে, পরিশ্রম করে যাচ্ছে নিজের জায়গা থেকে কিছু করার, তাদের জন্য কোনো কিছু না করতে পারি, নিজের ক্ষুদ্র একটা প্রচেষ্টা সবসময় থাকে যেন তাদের ভালো কাজের এতটুকুন অংশীদার যেন হতে পারি। আমরা হয়তোবা সবসময় প্রোডাক্ট কিনে হেল্প করতে পারবো না, কিন্তু এই যে কাজটা করছে এটা তো আরও 2টা মানুষকে জানাইতে পারবো। অনেক আপুরাই কিন্তু এখন হোম বিজনেস করছেন, তো আমরা নিজেরা প্রোডাক্ট না কিনতে পারলেও যেন 2টা মানুষকে জানাই, এতটুকুন প্রচেষ্টা যেন আমাদের সবসময় থাকে। আজকের ভিডিওতে যে টপসটা পরে আমাকে কাজ করতে দেখেছেন, আমি খুবই অবাক হয়েছি যে আমি যে প্রাইসে এই টপসটা নিয়েছি, নিরুফা শিমুল চ্যানেলের যে শিমুল আপুর কাছে এটা 2 পিস আছে আর কি। আমি নিয়েছিলাম 1 পিস, সেটা অন্য জায়গা থেকে। তো আপুর এখানে দেখলাম অনেক রিজনেবল প্রাইসে 2 পিস পাওয়া যাচ্ছে সেম টপস। তো আসলে আমার কাছে মনে হয় যে ভালো কিছু সবার সাথে শেয়ার করতে পারলে ভালো লাগে আর কি। তো যাই হোক, ভিডিওর এই পর্যায়ে দীপা আপুকে মন থেকে থ্যাঙ্কস, অনেক বেশি দোয়ার ভালোবাসা আমাদেরকে এত সুন্দর সুন্দর জিনিস ঘরে বসে নেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।